আসসালামু আলাইকুম। আপনারা নতুন মোবাইল কিনেন, অনেক দামি দামি মোবাইল কিনেন, কিন্তু কেনার পর যে বক্সটা থাকে, বক্সে কিন্তু আইএমই নাম্বার লেখা থাকে। দুইটি আইএমই নাম্বার লেখা থাকে, সেই আইএমই নাম্বার সহ কিন্তু বক্সটা ফেলে দেন। আর মোবাইলে যে না আইএমই নাম্বার খুঁজে পাওয়া যায়, সেটাও কিন্তু নোট করে রাখেন না। এই যে পরবর্তীতে সমস্যা হয় যখন মোবাইলটা হারিয়ে যায়। মোবাইলটা হারিয়ে যায় যখন থানায় মামলা করতে আসেন, কিন্তু আইএমই নাম্বার চাই যে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের আইএমই নাম্বার দেন, তখন কিন্তু আর বলতে পারেন না। আর বক্সটাও হারিয়ে ফেলেন বা যত্ন করে রাখার না ফেলার ফলে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে বক্সটাও আর পাওয়া যায় কিন্তু আর মামলাও করতে পারেন না। এই জন্য বলছি, যারা আপনার নতুন মোবাইল কিনেন তারা আইএমই নাম্বার বের করে আপনারা খাতায় নোট করে রাখবেন, প্যাডে নোট করে, অথবা বক্সটি যত্ন সহকারে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে আপনার এটা অনেক কাজে লাগবে। আর পরবর্তীতে যখন আপনার মামলাও করে ফেলেন, কিন্তু আপনার যার কাছে হারিয়ে গেছে, যার কাছে মোবাইলটা আছে, উদ্ধার করা হয়, সেও কিন্তু দাবি করে যে এটা আমার মোবাইল, আপনার ডকুমেন্টস কি আছে। তখন আপনার যদি সেই বক্সটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর প্রমাণ দিতে পারেন না, তখন একটা একটু ঝামেলার সৃষ্টি হয়। এই জন্যই বলছি যে মোবাইল কেনার পর আপনার বক্সটা কেউ ফেলবেন না, বক্সটা যত্ন করে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।